কথা বলা মানে খানিকটা গল্প করা। আমি ভাবছিলাম আপনাদের সঙ্গে গল্প করতে গিয়ে না জানি কোনো ভুল করে ফেলি কিনা। তারপরেও একটা মনের শক্তি আছে যে আপনাদের সঙ্গে ছোট্ট একটা বিষয়, ছোট্ট একটা গল্প শেয়ার করি। সেটা হলো আপনারা এই যে কোচটা দেখছেন, রেলওয়ের একটা কোচ। এই কোচটির অনেক ইতিহাস রয়েছে, ঐতিহ্য রয়েছে। এই কোচে করে ১৯৪৭ সালের আগে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় রানী এলিজাবেথ ভ্রমণ করেছেন। এই কোচে করে তিনি দিনের পর দিন ভারতবর্ষের রূপ, ভারতবর্ষের বিভিন্ন স্থান, বিভিন্ন স্থাপনা ঘুরে ঘুরে দেখেছেন। আমি যে খুব আহামরি করে রানী এলিজাবেথের গল্প বলছি এরকমটা আমি নই। আমার কাছে মনে হয়েছে যে রানী এলিজাবেথের স্মৃতিটুকু খুব সযত্নে রাখার জন্য বাংলাদেশ রেলওয়ের সৈয়দপুর কারখানায় এটাকে দারুণ একটা জায়গায় স্থাপন করা হয়েছে। আমি যতটুকু জেনেছি যে এখানকার বেশ কয়েকজন কর্মচারী এবং কর্মকর্তা বেশ নজর দিয়ে দেখছেন এই কোচটি যেন যথাযথভাবে থাকা হয়, যথাযথভাবে রাখা হয়। আমি যে কথা বলছিলাম আমি আহ, আপনাদেরকে যদি আরেকটু ভিতরে দেখাই, কারণ এই জায়গায় রানী এলিজাবেথ এবং তার যে সফর সঙ্গীরা ছিলেন তারা বসে এখানে খাওয়া দাওয়া করতেন কিংবা এখানে আড্ডা এবং উল্লাস করতেন। বাকিটুকু আপনাদেরকে দেখাচ্ছি। এই বিশেষ বেড রানী এলিজাবেথ সহ তার খুব কাছের মানুষ যারা ছিলেন নিশ্চয়ই এখানে বিশ্রাম নিয়েছেন। আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি যে রানী এলিজাবেথকে যে আমি খুব বড় করছি তা কিন্তু নয়, তবে তাকে আমি যথাযথ সম্মান প্রদর্শন করছি। একই সঙ্গে রানী এলিজাবেথের সঙ্গে যারা ছিলেন, যারা রান্নাবান্নার কাজে ছিলেন, যারা তার রক্ষক ছিলেন, যারা তার সব কিছু গুছিয়ে দিতেন, তাদের প্রতি রানী এলিজাবেথের চেয়ে আরও বেশি শ্রদ্ধা জানাচ্ছি। কারণ আমি যতটুকু জানি এবং বিশ্বাস করি পৃথিবীতে রাজা এবং রানীর গল্পগুলো বেশ কঠিন হয়। রাজা এবং রানী অধিকাংশ সময় বর্বর হয়। ফলে আমি ওইসব মানুষকে শ্রদ্ধা জানাতে চাই যারা সাধারণ মানুষ, যারা সাধারণ মানুষ রানী এলিজাবেথের সঙ্গে এই কোচে করে ভারতবর্ষ ঘুরেছেন। এই যে কোচটা দেখছেন, এই যে ছোট্ট রুমটা দেখছেন, এটা একটা একদম রানী এলিজাবেথের বিশেষ একটি কক্ষ বলা যেতে পারে। কারণ এই কক্ষতেই তিনি এককভাবে রেস্ট নিয়েছেন কিংবা বিশ্রাম নিয়েছেন। কি যে অসাধারণ আপনাদেরকে যদি দেখাই, এগুলো খুব পিতলের এবং সবচেয়ে বড় কথা এই যে কাঠের যে নকশাগুলো আছে আজও ওইরকমভাবে আছে। সেই আগের ১৯৪৭ সালের আগের যেই বাল্ব রয়েছে, এই যে সুইচ রয়েছে, এগুলো এক কথায় অসাধারণ। এইগুলো বাংলাদেশ বাংলাদেশ রেলের পক্ষ থেকে, অর্থাৎ এগুলো সৈয়দপুরের যে বিশেষ কারখানা রয়েছে এই কারখানায় এই জিনিসটা আজও আপনারা দেখেন যে কি অসাধারণ ফ্যান। চিন্তা করা যায় এই ফ্যানটা এখনো ভালো রয়েছে। খানিকটা যদি দেখাই আপনাদেরকে, আমার মনে হয় যে এই 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 যে বিষয়গুলো আছে একদম কাঠের, এই জায়গায় ছোট ছোট ছিদ্র রয়েছে, পুরাটাই কাঠ দিয়ে তৈরি। কোনো একটা অংশ কিছু কিছু গ্লাস আছে, সেটা আবারও বলি সেই অনেক বছর আগে, প্রায় ১৯৪৭ সালের আগে, অর্থাৎ ১৯৪৭ সালের প্রায় আরও ৫, ৭, ১০ বছর আগেই এই বিশেষ কোচটি নির্মাণ করা হয়েছে রানী এলিজাবেথের জন্য। এটা আরেকটা জিনিস, আরেকটা রুম অসাধারণ। চিন্তা করা যাক, আমি আবারও বলি রানী এলিজাবেথের প্রতি অনেক অনেক শ্রদ্ধা জানাচ্ছি। কিন্তু আমার কাছে আবার কষ্ট এই জন্য যে রানী এলিজাবেথকে শ্রদ্ধা জানাতে এই বিশেষ কোচ কত ব্যয়বহুল করে কোচটি নির্মাণ করেছে। নিশ্চয়ই ওই সময় সাধারণ মানুষ ছিলেন, বুখারি মানুষ ছিলেন, না খাওয়া মানুষ ছিলেন। এই বিশেষ কোচে যে অর্থ খরচ হয়েছে সে অর্থের দিয়ে যদি সাধারণ মানুষকে
উন্নয়ন করা যেত, নিশ্চয়ই ওই গল্প আরও বেশি সুন্দর এবং আনন্দের হতে। এই হলো ফোয়ারা, সেই 1947 সালের আগের যে কি অসাধারণ। এই যে দেখছেন এখানে উনি গোসল করতেন, বিশেষ একটা যে ভাত তৈরি করা হয়েছে এই জায়গায় আঁকা রয়েছে। এই আরেকটা জিনিস, এখানেও একটা ফ্যান রয়েছেন, মানে এখনো সেটা সচল রয়েছে। কি অসাধারণ কারুকাজ! এই যে এখানে হয়তো সাবান রাখা হতো বা এরকমটা কিছু, প্রত্যেকটা জিনিসই অসাধারণ সব। এই যে আপনাদেরকে যদি দেখাই কি অসাধারণ কারুকাজগুলো, হ্যাঁ, এরকম এইসব জিনিসের মধ্যে শ্রমিকদের ঘাম রয়েছে। আমি এই কক্ষ আপনাদের যখন দেখাচ্ছি আর ভাবছিলাম যে এই জায়গায় যিনিরা রানী এলিজাবেথের সঙ্গী ছিলেন, ভ্রমণ সঙ্গী ছিলেন, তারা এখানে হয়তো রেস্ট নিতেন এবং সারাক্ষণ সজাগ থাকতেন। কখন না জানি রানী এলিজাবেথ তাদেরকে ডাক দিয়ে বসে, আয় তোমরা কোথায়। ফলে সাধারণ মানুষরা রাজা রানীর দাস হয়ে সবসময় থাকেন। এটা একটা আলাদা বাথরুম আপনাদেরকে দেখাই। এখানে এটা সম্ভবত বিআর লেখা, বাংলাদেশ রেল। আমি জানি না এটা কি বাংলাদেশ সরকারের, অর্থাৎ বাংলাদেশ রেল লিখেছেন নাকি 1947 সালের আগে লেখা, এটা আমার জানা নেই খুব। আবারও দেখেন এই যে এই জায়গাগুলো খুবই অসাধারণ, এক কথায় অসাধারণ। রাজা রানীরা, আপনাদেরকে জানিয়ে রাখি, রাজা রানীরা সবসময় বুঝি লাল গালিচা পছন্দ করেন, সেই লাল গালিচা এখনো আছে। পৃথিবীর যারা রাজা রানী আছেন তারা যদি লাল গালিচা বাদ দিয়ে সাদা গালিচা কিংবা সাধারণ মানুষ যেভাবে জীবন ধারণ করে ওরকম জীবন ধারণ করতেন কিংবা ওরকম জীবন আচার উপলব্ধি করতেন, নিশ্চয়ই পৃথিবী আরও সুন্দর হতো। আবারও বলি যে আমি চেষ্টা করেছি আপনাদেরকে এই বিশেষ কোচটি দেখানোর জন্য, যে কোচে ভারতবর্ষ ঘুরেছেন রানী এলিজাবেথ। নিশ্চয়ই রানী এলিজাবেথের প্রতি আবারও শ্রদ্ধা জানাচ্ছি। একই সঙ্গে এই কোচটাকে এখনও বাংলাদেশ রেলের যে সৈয়দপুর কারখানা, সেই কারখানার বিশেষ একটি স্থানে এই কোচটিকে রাখা হয়েছে এবং এই কোচটি যেন খুব ভালো থাকে, এই কোচটি যেন আরও অনেক বছর এরকম থাকে, তার জন্য এটা রক্ষণাবেক্ষণও করছে। ওই পর্যন্ত ভালো থাকুন। আপনাদেরকে আবারও খানিকটা বলে দিতে চাই যে 1947 সালের আগে রানী এলিজাবেথ ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এই বিশেষ কোচ নিয়ে তিনি ভ্রমণ করেছেন। রানী এলিজাবেথের জন্য বিশেষ পদ্ধতিতে বিশেষ কারুকাজ সম্পূর্ণ এই কোচটি অধিকাংশ, অর্থাৎ প্রায় 90% কাঠ দিয়ে তৈরি করা হয়েছে, বাকি যে অংশগুলো রয়েছে লোহা কিংবা গ্লাস ব্যবহার করা হয়েছে। আপনারা যারা আছেন অনেক ভালো থাকুন। আর বলি, আমি আজকে সারাক্ষণ এই সৈয়দপুর রেলওয়ে ওয়ার্কশপে ছিলাম, অসাধারণ। আমি বারবার দেখছিলাম যে আমরা যারা ট্রেনে ভ্রমণ করি, এই ট্রেনকে যথাযথ রূপ দিতে আমার ভাই এবং বোনরা যারা শ্রমিক রয়েছেন কী যে কষ্ট করেন, কী যে ঝুঁকিতে থাকেন। আমি আজকে প্রায় 5 থেকে 7 ঘন্টা তাদের সঙ্গে ছিলাম। আমি তাদের হাত দেখেছি, হাতে ঠসা পড়ে আছে, তাদের পা দেখেছি, অনেকের হাতের আঙ্গুল কেটে গেছে, অনেকে আবার এই দুনিয়া থেকে চলে গেছেন। এত ঝুঁকি, এত কি বলবো, ভয়াবহতার মধ্য দিয়ে তারা কাজ সম্পন্ন করছেন। ফলে ছোট্ট একটা অনুরোধ করতে চাই, এই কক্ষ যেমন পরিপাটি, আপনারা যারা ট্রেনে ভ্রমণ করেন, বাংলাদেশের সকল ট্রেন যেগুলো আছে সেই ট্রেনগুলো দয়া করে আল্লাহর হস্তে পরিপাটি রাখবেন, কারণ ওই ট্রেনগুলো পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্ব আপনারার। কারণ আপনারা যদি একদিন এসে এসব ওয়ার্কশপে দেখেন যে ট্রেনকে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হয়, ট্রেনকে কিভাবে মেরামত করা হয় দিনের পর দিন, বছরের পর বছর, তখন নিশ্চয়ই ট্রেনকে আপনারা আপন ঘরের মতন কিংবা আপন ঘরের যে চেয়ার টেবিল দরজা জানালা ঠিক ওইরকমভাবেই ব্যবহার করতেন। ওই পর্যন্ত ভালো থাকুন। সবাইকে অনেক অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি।
অসাধারণ। এটা হলো বন্ধুরা, এই ট্রেনটা মোটামুটি ট্রেনের বিভিন্ন কোচে, আমি যেটা জানি রেল নিয়ে যতটুকু পড়াশোনা করেছি, বিভিন্ন কোচের ৮ টা চাকা থাকে। কিন্তু এই বিশেষ কোচটার মধ্যে ১২ টা চাকা রয়েছে। এক হলো যে পুরা ট্রেনটাই হলো কাঠ দিয়ে তৈরি। অন্যদিকে সাধারণ কোচ যেগুলো থাকে সেগুলো ৮ টা চাকা থাকে, এখানে হলো ১২ টা চাকা আছে। প্রত্যেকটা জায়গায় আমার মনে হয় যে কারুকাজ রয়েছে। একদম কাঠ দিয়ে কারুকাজ করা হয়েছে। ওই পর্যন্ত আপনারা ভালো থাকুন। থ্যাংক ইউ স্যার। স্যার আপনাকেও ধন্যবাদ। এই ভাইটি, এই রেলের কর্মকর্তা আমার সঙ্গে এতক্ষণ ছিলেন। স্যার আপনাকে অনেক ধন্যবাদ। জি, আপনাকেও ধন্যবাদ। সেই সাথে যে সকল দর্শকরা এই অনুষ্ঠান দেখবেন, তাদের সকলকেই সৈয়দপুর কারখানার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার।